নিয়মিতভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিবাদের ভাষা যেন তারা বুঝতে পারে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, তারা যেন বুঝতে পারে যে এর থেকেও অনেক বড় কর্মসূচি ছাত্রদল প্রণয়ন করতে পারে। আমরা শাহবাগে আজকে অবস্থান গ্রহণ করছি। আমরা যদি প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। এটা তাদেরকে বুঝতে হবে। এই ছাত্রদলের নেতাকর্মীরা বিগত 15.5 বছর লড়াই সংগ্রাম করে গুম খুনের শিকার হয়েছে, তারপরও তারা কিন্তু রাজপথে রয়েছে। এখনও তাদের সেই মানসিকতা রয়েছে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে তারা ধৈর্য সহনশীলভাবে পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। এদিকে দুর্বলতা ভাবা যাবে না। আমরা দেখেন আমরা 9 মাসে আমরা দেখেছি এখানে 1 থেকে 200 বুইফুর সংগঠনের লোকজন এসে শাহবাগ অবরোধ করেছে। আমরা তো 9 মাসে একদিনের জন্য শাহবাগ অবরোধ করিনি, কিন্তু যখন আমার ভাইয়ের হত্যার প্রতিশোধের প্রশ্ন আসে, ভাইয়ের হত্যার বিচারের প্রশ্ন আসে, তখন শাহবাগ কেন, প্রয়োজনে যমুনা ব্লক করব। আমরা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর অনেক প্রশ্ন রয়েছে, যেমন যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনকে 4 থেকে 5 দিন পর রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা এটার প্রশ্ন রাখতে চাই, এরকম একটা স্পর্শকাতর বিষয়ে কেন 1 থেকে 2 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে আসা হলো না তড়িৎ গতিতে, এটি আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, যারা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডিবি যে কর্মকর্তারা তদন্ত দায়িত্ব রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারাই কি মূল অপরাধী কি না, এটি আমাদেরকে তারা আশ্বস্ত করতে পারছে না। তারা নিজেরাই কনফিউজ এই বিষয়ে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদেরকে গ্রেপ্তার করানোর জন্য। আমাদের তাদের নিকটের প্রশ্ন ছিল, যদি এখানে 10 জনের অধিক উপস্থিতি থেকে থাকে, যদি এই 3 জন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যাবে, পরিচয় জানা যাবে। তাহলে কেন এই 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কারা প্রকৃত খুনি সেই নামগুলি জানতে পারছি না, গ্রেপ্তার হচ্ছে না? আমাদের অনেক প্রশ্ন রয়েছে মনে। সেজন্য আমরা সরাসরি ইন্টারিম সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আরও বেশি তড়িৎ গতিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাই। যদি আপনারা বিলম্ব করেন, যদি ছাত্র দলের সাথে বিমাতা সুলভ আচরণ করেন, ছাত্র দলও রাজপথে এর জবাব দেবে।